ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত আগস্টে সরকারের পট পরিবর্তন ঘটে। পরবর্তীতে দেশ জুড়ে দেখা দেয় অস্থিরতা, যার প্রভাব পড়ে ব্যবসা খাতে। যদিও আগের সরকারের সময় থেকেই ব্যবসায়ীরা এমন অস্থিরতার অভিযোগ করে আসছিলেন, সরকার পরিবর্তনের 10 মাস পরে এসেও এখনো স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি ব্যবসায়ীরা। যেরকম যায় ওই পরিস্থিতি নাই, খুব খারাপ পরিস্থিতি। বর্তমান বাজার অনুযায়ী সব দোকানদারই বসা থাকে, সপ্তাহে 2-3 দিন বেচাকিনি হয় আর 4 দিনই বেচাকিনি হয় না। সাধারণ জনগণের হাতে খুবই সংকট। আর দ্রব্যমূল্যের দাম তো আকাশ ছোঁয়ার। দ্রব্যমূল্যের দাম যে অনুযায়ী আমার ইনকাম আছে হচ্ছে 800 টাকা, প্রতিদিন ঘরে লাগে 1100 টাকা। ওই অনুযায়ী কি গন্ধে আমি তো বিলাসিতা করুম না, আমি তো আগে খাওয়ান যোগান দিব। বাংলাদেশের বড় পাইকারি বাজারগুলোর মধ্যে অন্যতম ঢাকার ইসলামপুর। এখান থেকে বাংলাদেশের সকল প্রান্তে খুচরা ব্যবসায়ীরা শাড়ি, 3 পিস সহ বিভিন্ন পণ্য ক্রয় করে থাকেন। আসা যাওয়া ইসলামপুরে এইটুকে, কিন্তু ব্যবসার পরিস্থিতি এত ভালো যাচ্ছে না আমাদের। ব্যবসা ডে বাই ডে দিনকে দিন খারাপই হচ্ছে। আমাদের সিজন টাইমে ওরকমভাবে আমাদের আশামূলক হয় নাই। আর এখন কুরবানি ঈদের পরে খুব খারাপ অবস্থা। গত বছরের থেকে এই বছর বেচা কেনার অবস্থা ডাউন, অলমোস্ট অর্ধেকেরও কমে নেমে আসছে। এদিকে বিশ্বজুড়ে যুদ্ধের দিকে ঝুঁকছে। ইরান ইসরায়েলের যুদ্ধের পর থেকে ব্যবসায়ীদের মধ্যে শঙ্কা আরো বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই যুদ্ধের প্রভাব পড়বে পণ্য উৎপাদনে, যার প্রভাবে বাড়বে পণ্যের দাম। সুতা স্পিনিং মিলে যেমন বাড়বে, আমাদের কাপড়ে বাড়বে, তারপরে যখন টেক্সটাইল মেনে গ্রেটা হয় তখন ওইটাও বাড়বে। এই জন্য আমাদের আমরা তো এখানে গ্রে করে কালার করে আমরা 3 পিস বিক্রি করি এমব্রয়ডারি করে। তো এটা মানে উপর থেকে উপর মহল যেভাবে আস্তে আস্তে আমাদের ব্যয়বহুল, আমাদের লাভও আমার কমে যাবে, আমাদের কাপড়ের দামও বেড়ে যাবে। এখন আসলে ব্যবসার খারাপ যাওয়ার কারণ হচ্ছে বিভিন্ন দেশের যুদ্ধ যেভাবে চলতেছে, দেখা যায় যে আমাদের মনে করেন ওই এফেক্টটা আমাদেরও কিছু আসে। তো আমাদের দেখা যায় ভয়ভীতির কারণে আমরা অনেকের কাছে টাকা আছে কিন্তু আমরা ওটা পুঁজি করে রেখে দিছি, বাজারে ছাড়তেছি না, বাজার চলতেছে না, সব মিলাই দেখা যায় যে একটু খারাপ চাইতেছে। বর্তমানে মানুষ জীবনযাপনের জন্য যেই টাকা ইনকাম করতেছে সেইটাই অনেক তাদের কম হয়ে যাচ্ছে। কাপড় কেনার জন্য, এক্সট্রা কাপড় কেনার জন্য সেই টাকাটা ওনাদের কাছে নাই। অন্যদিকে ইসলামপুরে ব্যবসায়ীদের মধ্যে একটা বড় অংশ ছিল আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থক, যারা অনেকে গা ঢাকা দিয়েছে, যার কারণে কমেছে বিনিয়োগ। আমাদের বেশিরভাগ ব্যবসায়ী ছিল আওয়ামী লীগের। এখন দেখা যায় আমাদের আওয়ামী লীগের ব্যবসায়ীরা কিন্তু নাই। সেক্ষেত্রে দেখা যায় যে একটু একটু কিন্তু খারাপ যাবে পরিস্থিতি, কারণ যাদের কাছে টাকা ছিল তারা কিন্তু বাজারে টাকা ঢালছে, এখন তারা নাই। অবশ্যই টাকা ওনাদের কাছে আটকে আছে, যখন বের হয়ে আসবে এই টাকা তখন দেখা যায় যে আমাদের আরেকটু সচ্ছল হবে ব্যবসাটা। ব্যবসায়ীরা মনে করছেন একটা স্থিতিশীল সরকার আসলে ব্যবসায়ের পরিস্থিতি দ্রুত উন্নয়ন ঘটবে। যে আসছে এখন উনি কিন্তু উন্নতি করতেছে, এরকমটা না উনি উন্নতি করতেছে না, উনি উন্নতি করতেছে, কিন্তু তার ভিতরে দেখা যায় যে অনেকে বলতেছে নির্বাচন আসলে, নির্বাচন হইলে আমাদের ব্যবসাটা একটু সচল হবে। আবার অনেকে মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় দিলে ব্যবসার পরিস্থিতি উন্নয়ন ঘটবে। বাট আমার দৃষ্টিকোণে বর্তমানে যেই সরকার আছে সেটা আপনি সাময়িক বলেন বা যাই বলেন, তারাই বেস্ট। কারণ বিগত বোধহয় 15-20 বছরেও মানুষ রোজার মাসে যেমনভাবে খাদ্যদ্রব্যের দাম হাতের নাগালে ছিল, তেমন বিগত 15 বছরেও কেউ খেতে পারে নাই। তো এই সরকার আমার কাছে মনে হচ্ছে বেটার, কারণ মিডিয়া যতটুকু কাভার করে, আপনারা যতটুকু কাভার করেন, আমরা ততটুকুই জানতে পারি। তো সেই দৃষ্টিকোণে হচ্ছে গিয়ে অলরেডি অনেক আপনার বর্তমানে বাংলাদেশ কোষাগারে টাকার পরিমাণ বাড়ছে। এদিকে আজ জাতীয় রাজস্ব বোর্ডের অচল অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা এ সময় বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলনের কারণে সার্বিক আমদানি রপ্তানি কার্যক্রম তথা ব্যবসা বাণিজ্যের স্থবিরতা নেমে এসেছে। এ অবস্থায় দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে। সরকারের উদ্দেশ্যে ব্যবসায়ীরা আরো বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, দেশের ব্যবসা বাঁচান, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করুন। ফেরদৌস সাগর, মানব কণ্ঠ, ঢাকা।